তবে কি চান বলুন? শাস্তি দেবেন? কি শাস্তি দেবেন আমায় দিন। আমার বাবা ঠাকুরকে রেহাই দিন, দোহাই আপনাদের। অনর্থর পর অনর্থ হইতেছে, তবু মাইয়ার চোপা থামে না। কি দরকার আছিল বিয়ার আসরে কাটায় তুলে নেওয়ার? মাইয়া মানুষের এই অলক্ষীপনা কোন সৌর্গ সহ্য করব? নিশ্চয় সেই কাণ্ডের জন্য তুল্য মূল্য বিচার কইরা মাইয়ারে তাড়াই দিছে। এই জমিদার মশাই, আপনি চুপ কেন? কিছু বলেন। ও বুঝছি, নাটোর কি তবে ভবানীরে পরিত্যাগ করল? নাটোর কি তবে ভবানীরে পরিত্যাগ করল? যান চৌধুরী মশাই, আপনার মেয়ে আয়ে পড়ছে, ওরে লইয়া যান, তো লইয়া যান। যদি তাই হয়, রাজাদের পায়ে হাতে ধইরা এই মাইয়ারে রাজবাড়ির এক কোণে ফেইলা রাখা আসতেন। ফিরাইয়া আনাচ্ছে এইটা অনেক বেশি উচিত কার্য হইতো নাকি? এবার কিন্তু আপনারা সীমা অতিক্রম করে যাচ্ছেন তর্কালঙ্কার মশাই। চিৎকার করে নিজের মেয়ের দুর্দশা ধামাচাপা দেবার চেষ্টা করবেন না। আপনি জমিদার, আপনি যা করবেন গায়ের আর 5 জন তাই করবে। বিবাহের পর কোনো কন্যা তার বাপের ঘরে থাকতে পারে না। ধর্মাধর্ম বলে একখান বিষয় আছে, তো এটা যেমন তেমন ঘরে বিয়া নয়, রাজার ঘরে বিয়া। কন দেখি কষ্ট কইরা রাজবাড়ির কোপে ছাতি না পড়ব না তো। গ্রামের মানুষের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে, কর্তব্য আছে। এ মাইয়া রাজবাড়ি হইতে বিতাড়িত হইয়াছে, স্বামী পরিত্যক্ত। এর অর্থ বোঝেন তো চৌধুরী মশাই? আমি আপনাদের পায়ে পড়ছি, আমার বাবা ঠাকুরকে এবার মুক্তি দিন। বন্ধ করুন প্রশ্ন বানে তাকে জর্জরিত করা। আপনারা কি জানতে চান বলুন? আমি কেন ফিরে এসেছি, তাই তো? কারণ আমার বাবা ঠাকুরের অসম্মান হয়েছে। যে উদ্দেশ্যে তারা এই বিবাহ দিয়েছিলেন, সেই উদ্দেশ্য তাদের সফল হয়নি। আপনার গণনা যে ভুল, এ কথা তো প্রমাণ করে দিছে এই মেয়ে। আসন তো খালি, মা জয় দুর্গা তো আসে নাই। বলতে গেলে তারা বাবা ঠাকুরকে ঠকিয়েছে। আমার গণনা বলছে যে তাকে উদ্ধার করে নিয়ে আসবে সেই কন্যার অবস্থান নাটোরের পশ্চিম দিকে। আমার গণনা বলছে সে নাটোরে আসবে রাজরানী হয়ে। তারা বাবা ঠাকুরকে আর ঠাকুর যেটাকে আগে থাকতে তাদের উদ্দেশ্য স্পষ্ট করেননি। তারা বলেননি যে নাটোরের দেবী জয় দুর্গা অদৃশ্য হয়েছেন, আর আমার বিয়ের পর
তিনি আবার উত্থিত হবে এই ভেবে তারা এই বিবাহ দিয়েছিল। আপনারা এই কারণে আমার মেয়েকে আপনাদের যুবরাজের স্ত্রী হিসেবে নির্বাচন করেছেন? ভেবেছিলেন আমি দেবাংশী কন্যা। আমার ছোঁয়ায় নাটোরের সব পাপ ধুয়ে যাবে, কিন্তু তা হয়নি। তাই বিয়ের একদিনের মধ্যেই আমার মূল্য পড়িয়েছে। এবার বলুন পণ্ডিত মশাই, আমার মেয়েকে কি আমি ফেলে রেখে আসতাম? সেটা কি উচিত হতো? চৌধুরী মশাই, আপনার ব্যাপার স্যাপার আমরা গোড়া থেকে কিছু বুঝি না। আপনি তো মাইয়ার বাপ, আপনি দেখা শুনা আগ বাড়াইয়া রাজবাড়ির সঙ্গে মাইয়ার বিয়ার সম্বন্ধ করছেন, আর এখন কইতাছেন আপনি কিছুই জানতেন না, কিছুই বুঝেন। মাইয়ারে অরক্ষণীয়া করে ঘরে রাখছেন, লাঠি সোটা ধরাইছেন তারে। আমাদের কোনো বারণা পিছনের নাই। অমঙ্গল চূড়ান্ত হয়েছে খাতিরায়। আর যা হচ্ছে তা সেই অমঙ্গলের ফলাফল। কোনো অন্যায় তো কিছু হয়নি। আপনি এবং আপনার মেয়ে যথেচ্ছাচারের সাজা পেয়েছেন। শোনেন, এই মাইয়া আরে এই গায়ে থাকতে পারবো না। আই আমাদের বিধান। সমর্থন। ভবানীর নানান কাণ্ডে এমনিতেই অমঙ্গলের পাহাড় জমেছে। এরপরে তো রাজরোষের শিকার হতে হবে। দস্যুদের আক্রমণে এমনি জীবন জর্জরিত, তার উপর যদি নাটোরের থেকে আক্রমণ আসে তাহলে আমাদের গ্রামের কি হবে? চলে পুরে ছারখার হয়ে যাবে। আর এসবের জন্য তাই হবে আপনি এবং আপনার মেয়ে। প্রলয় আইব, প্রলয় আইব। মায়ের ছাতিনায় ঠাই দিলেন। দূর করুন, দূর করুন এই মায়ের ছাতিনা থেকে। তর্কালঙ্কার মশাই যা বললেন আমরা সর্বান্তকরণে তার সমর্থন করছি। এই মেয়েকে এখনই বহিষ্কার করতে হবে। তারপর না হয় আমরা গণনা করে প্রায়শ্চিত্তের বিধান দেব। আপনি থাকুন, আমাদের আপত্তি নেই, কিন্তু এই মেয়েকে বহিষ্কার করতে হবে আপনাকে এখনই। পাপ হয়েছে, গভীর পাপ। এই গন্ডি কাটটা দিলাম। এর গন্ডির বাইরে এক পাও রাখবো না। যাও। দূর হয়ে যাও ছাতিনা থেকে। দাঁড়াও, তুমি কোথায় যেতে বাবা? এখানে ঠিক কি ঘটছে জানতে পারি? ভবানীকে দূর করে দিচ্ছে গা থেকে পণ্ডিত মশাইরা। যার সঙ্গে আপনারা এই বর্বরচিত ব্যবহার করছেন তিনি অন্য কেউ নন, নাটোরের রাজরানী।